আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিফ বিরিয়ানি কীভাবে বানাবেন শর্টকাটে। সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বাসায় যে কোনো চাল থাকলেই আপনি বিরিয়ানি বানাতে পারেন, বিফ বিরিয়ানি। তা আমি 2 কিলো চালের জন্য আমি 2 কিলো বিফ নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি ফার্স্টে। এই জায়গায় আমি মশলা ইউজ করছি ধনিয়া পাউডার, জিরা পাউডার আর বিফ মশলা, আর হালকা কালারের জন্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, বাস এটাই শুধু এই জায়গায় আমি ইউজ করছি। তো আমি কিন্তু গোশটা আগে পাকিয়ে নেব ভালোভাবে। আমি কিন্তু পানি ইউজ করি না এই জায়গায়, এটা গোশের ভিতরে যে পানিটা ছিল ওইটাই কিন্তু বের হয়ে গেছে। এই পানিটাই আমি শুকিয়ে নিব। ভালোভাবে কষাতে হবে। তো আমি অন্য একটা পাতিলে আমি পানি বয়েল করে নিচ্ছি। এটা তেজপাতা দিয়ে দিয়েছি, এলাচি, দারচিনি, এটা দিয়ে আমি ওই চাল ধুয়ে ওইটার ভিতরে আমি পানির ভিতরে দিয়ে দেবো। এটা বয়েল করে নিব। আমি 50% চালটা আমি পাকিয়ে নিব। চাল কিন্তু আমি দিয়ে দিছি অলরেডি সব। তারপরে সাইডে গোশও কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। এটা পানি যেটা ছিল গোশের ভিতরে ওইটাই আমি শুকিয়ে নেব ভালোভাবে। তো চাল কিন্তু আমার বয়েল করা হয়ে গেছে। চাল যখন বয়েল হয়ে যাবে তখন আমি চাল কিন্তু ঢেলে নেব। তো গোশের ভিতরে আমি এখন গোশ কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, 50% হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিছি হালকা জালের জন্য, যত পরিমাণ ঝাল খাবেন কাঁচামরিচ আমি ইউজ করছি। মরিচের গুঁড়া হালকা কালারের জন্য ইউজ করছি। তো চাল কিন্তু আমার হয়ে গেছে। এটা চাল আমি 50% হয়ে গেছে কিন্তু। তো এখন আমি এটা জালিতে ঢেলে নিব। ঢেলে নেওয়ার পরে বিফ কিন্তু আমার হয়ে গেছে। দেন এই বিফের উপরে এখন আমি চালটা দিয়ে দেবো এভাবে। চালটা আমি চাইরো সাইডে অ্যাড করে দিব ভালোভাবে। অ্যাড করে দেওয়ার পরে এটার উপরে আমি হালকা কিশমিশ দিয়ে দিব, এটা ফ্লেভারের জন্য। কিন্তু এটা যখন আমি খাবো এটা কিন্তু অনেক একটা টেস্ট আসবে কিশমিশ দেওয়ার জন্য। তো কিশমিশ আমি উপরে দিয়ে দেবো। দেওয়ার পরে আমি ভালোভাবে ফুয়েল করে, এটা যেন দমটা যেন না বের হয়ে যায় এই জন্য আমি ফুয়েল ভালোভাবে করে উপরে আমি একটা ঢাকনা রেখে দেবো। তো এটা আমি কিন্তু গ্রিল হিটারে আমি দিয়ে দিছি। এটা 1 ঘন্টা পরে আমি ফিরে আসব। এই দেখেন এভাবে হয়েছে কিন্তু আমার পারফেক্ট হয়েছে। অন্তত সবাই সেম রেসিপি ফলো করে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। দেখুন আপনি বাসায় যে কোনো চাল থাকলে আপনি যে কোনো চাল থেকে এটা কিন্তু বানাতে পারেন সেম রেসিপি ফলো করে। পারফেক্ট হয়েছে। ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, দেখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও।